ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত 24 ঘন্টায় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। রাজধানী আগরতলাতেও বৃষ্টিপাত হয়। অবিশ্রান্ত বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে। বনমালীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তার সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ নিগমের আধিকারিকেরা। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, অল্প বৃষ্টিতে বনমালীপুর এলাকা জলবন্দী হয়ে পড়ত। এই অবস্থা থেকে বনমালীপুরবাসীকে মুক্তি দিয়েছে বর্তমান রাজ্য সরকার। এরপরও নর্দমার স্থান দখল করে বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চলছে। এর ফলে বৃষ্টির জল দাঁড়িয়ে থাকছে। বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে তিনি জানান, এলাকার এই অবস্থায় স্থানীয় বিধায়কের নিষ্পৃহ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, বিজেপি দল মানুষের পাশে থেকে কাজ করে। বর্তমান বিধায়ক ঘুমে থাকলেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 LTV ধলাই। পরিষ্কার করে রাখা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই রাজ্যে যে রেমেল যে ঝড়ের প্রভাব গতকাল রাত থেকে আমাদের এই রাজ্যে সেটা দেখা যাচ্ছে। ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি, গাছপালা পড়েছে, বিদ্যুতের কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু তবুও কাজ করছে। আর বিশেষ করে বনমালীপুর এলাকায় একটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আমাদের 2018-তে সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে বনমালীপুরবাসীকে আমরা এই জল থেকে মুক্ত করব। তো সেটা কমিটমেন্ট আমাদের সরকার করেছে, কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু জায়গায় বনমালীপুর ব্যক্তিগতভাবে কনস্ট্রাকশন করে তারা কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং কনস্ট্রাকশন যেটা করেছে ড্রেনের উপর, ড্রেনটাকে অ্যাক্রোচ করে ফেলেছে। তো আমি মাননীয় মেয়র সাহেব এবং কমিশনার সাহেবকেও অনুরোধ করেছিলাম যে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে। তার জন্য আগে থেকে আজকে ওনারা সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এবং আমাদের যিনি কমিশনার শৈলেশ যাদব মহোদয়কে, যে তারা তাদের ভিজিটের মাধ্যমে সেইগুলি দ্রুত নিরসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। এবং দেখুন, আমরা চাই এই বনমালীপুরবাসী বিগত দিনে আমাদের যে কমিটমেন্ট, মানুষ তাতে যাতে খুশি থাকে, মানুষের পাশে আমরা থেকে মানুষের জন্য কাজ করা, এটাই আমাদের সরকারের মূল অঙ্গীকার। তা নিয়ে আমরা কাজ করছি। আজকে বনমালীপুরের বিধায়ক উনি তো গভীর নিদ্রায় রয়েছেন। আমি বলবো যে উনি গভীর নিদ্রায় যাতে থাকেন, কারণ মানুষের জন্য কাজ ওনারা করেন না। ওনারা হলো মানুষের আরও কীভাবে সর্বনাশ করবে সেই দিকেই ওনারা নজর রাখেন। দেখা যায় ঘুমন্ত মানুষকে আর জাগানোর দরকার নেই। আমরা মানুষের পাশে রয়েছি, মানুষের সেবার জন্য আমরা কাজ করি। না, কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সচল ছিল, আমাদের 14টা পাম্প কাজ করেছে, ডিজেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি, যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে।
আজকে আমাদের রাজীববাবু, যিনি প্রদেশ সভাপতি বিজেপি, তিনি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর এই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে, কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলী যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা, আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আজকে পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে, আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে জনসন থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে এটা পাবলিকের জন্য, কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের উপরে আবর্জনা ফেলে রাখেন। এবং আমরা আজকে রাজীববাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব সহ, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি, বাড়ির অ্যাপ্রুভ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা, যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে। পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে সরকার এবং আমাদের পৌর নিগম আমরা কাজ করব।